স্কুল জীবন হলো আমাদের জীবনের বেস্ট পার্ট। কিন্তু সমস্যা হলো আমরা যখন স্কুল জীবন কাটাই তখন আমরা কেউই সেটা বুঝতে পারি না। আর যখন সেটা বুঝতে পারি সেই দিনগুলোকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। সে যাই হোক, স্কুল জীবনে সকলেরই প্রেম আসে। সেটা যে কেমন প্রেম তা বলা কঠিন হবে। তবে প্রেম বা ভালোবাসা না বলে ভালো লাগাটা বলাই বোধহয় ভালো। কিন্তু কিছু কিছু ভালো লাগা বড়ই অদ্ভুত হয় জানেন। বয়স বাড়ার সাথে সাথে যার ভিত আরও শক্ত হয়। ভালো লাগাটাই হয়ে যায় ভালোবাসা এবং জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে চলার ইচ্ছা। আসুন সেরকম একটি গল্প আজ আমরা দেখি। কি রে, তোর মুড অফ নাকি? হ্যাঁ, কিছু বলছিস না যে? কি বলবো বল। তুই সবসময় স্কুল ছুটির পর আমাকে এখানে আসতে বলিস, কিন্তু স্কুলে একবারও আমার দিকে তাকাস না। আসলে কি বলি বলতো, তোর মতো নাক বোঝা একটা মেয়ের দিকে যদি আমি স্কুলে তাকিয়ে থাকি, স্কুলে তো আরো ভালো ভালো সুন্দর সুন্দর মেয়েরা আছে, তারা তো আমাকে খেপাবে, বলবে যে নাক বোঝা মেয়েটার সাথে ও প্রেম করছে। তুই কি বললি? হ্যাঁ, আমার নাক বোঝা? হ্যাঁ, নাক বোঝা? যা, তোর সাথে আমি আর কথাই বলবো না, যা। আরে দাঁড়া, রাগ করছিস কেন? বাপরে বাপ, তোর কি রাগ! হ্যাঁ, এত রাগ? যা স্কুলে যা, যারা আমার থেকে দেখতে সুন্দর তাদের সাথে গিয়ে ইন্টু পিন্টু কর। আরে এদিকে তাকা, তুই কেন বুঝিস না বলতো? তোর সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। স্কুলে সবাই থাকে, তাই তো কথা বলতে পারি না, তাই তো তোকে এখানে ডাকি। শোন মিষ্টি, তোকে একটা কথা বলার ছিল। কালকে শুনবো রে, আজকে আর একটু সময় নেই, আমার পড়া আছে। আজও ওকে বলতে পারলাম না। এই তুই আজও পড়া বাং করে এখানে আসলি? ধুর, ছাড় তো পড়া। চল একটু বসি কোথাও। দাঁড়া, সাইকেলটা এখানে রাখি। দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এই রাজা, তুই আমার যেন কি একটা বলবি বলেছিলি? কালকে তো তোর স্কুল ছুটি, তাই না বল? হ্যাঁ, ছুটি তো। তাহলে কালকে কোথাও ঘুরতে যাবি? পাগল নাকি তুই? মা যদি জানতে পারে না খুব বকা দেবে, আর তোর দাদা যদি জানতে পারে তোকে তো বাড়ি থেকেই বের করে দেবে। ওরা জানতে পারবে, তারপরে তো বকা দেবে। তুই এত চিন্তা করছিস কেন? তুই না পুরো পাগল আছিস জানিস তো। পড়াশোনা স্কুল সব বাদ দিয়ে খালি এখানে চ ওখানে চ। এই ধর, এটা দিয়ে আমার একটা নৌকা বানিয়ে দে। জানিস রাজা, আমার খুব ইচ্ছে করে যখন আমরা অনেক বড় হয়ে যাব এরকমই একটা নৌকা করে আমরা নদীর এপার থেকে ওপার ঘুরে বেড়াবো। তুই মাঝিদের মতো নৌকা চালাবি আর আমি নায়িকাদের মতো বসে পোজ দেব। তুই পাগল নাকি? হ্যাঁ, ওসব আমি পারবো না। আমি নৌকো চালাবো না, মাঝি নৌকো চালাবে, তুই আর আমি বসে থাকবো আর মজা করব। পাগল নাকি তুই? মাঝি নৌকা চালাবে, আমাকে জলে ফেলে দিক, তাই না? তুই জানিস না আমি জলে পড়ে গেলে আর উঠতে পারবো না? আমি তো সাঁতার কাটতেই পারি না। কিন্তু আমি যদি নৌকো ডুবিয়ে দিই তখন কি হবে বলতো? ওটি হচ্ছে না বাবা, আমি জানি তুই কিছুতেই আমাকে জলের মধ্যে ফেলে দিবি না। ও আচ্ছা, তাই নাকি? এত বিশ্বাস আমার উপর? তুই হলি আমার সব থেকে কাছের বন্ধু, বুঝলি? তোকে বিশ্বাস করবো না তা কি করে হয়? ঠিক আছে শোন, আজকে আমি আসি, বুঝলি? তুই যেন কি একটা বলবি বলেছিলি, শোনাই হলো না। আসলে আমি এত বক বক করতে থাকি না, জানি আমি সেটা, তুই কথা বলার সুযোগই পাস না। ঠিক আছে, রাগ করিস না, বুঝলি? আচ্ছা কালকে শুনবো। না না, কালকে না, পরশু দিন শুনবো, ঠিক আছে? পরশু দিন তুই যেন কোথাও একটা ঘুরতে নিয়ে যাবি বললি। কাল তো যেতে পারবো না, পরশু দিন যাবো, ঠিক আছে? চল তাহলে আমি আসি। আসলাম রে।
এইভাবেই দিনগুলো চলে যায়। তোর সাথে কথা বলা শুরু করলে আমার আর মনেই থাকে না যে তোকে একটা কথা বলার আছে আমার। একটাই কথা আমি তোকে বলতে চাই, চিৎকার করে বলতে চাই, আকাশ বাতাস পাখি মাঠঘাট সব কিছুকে সাক্ষী রেখে বলতে চাই, আই লাভ ইউ মিষ্টি, আই লাভ ইউ। আমি তোকে খুব ভালোবাসি। কি রাজাবাবু, পড়াশোনা হচ্ছে? এত রোদে না পড়ে তো ঘরেই পড়তে পারতিস। যদি এত রোদে মাথা ফাতা ঘোরায়। কিছু বলছিলে দাদা? বলছিলাম তো অনেক কিছুই, কিন্তু দেখছি কিছুই তো তোমার মাথায় ঢুকছে না। দাদা রাগ করছো কেন? আমি তো পড়ছিলাম, তাই তুমি কি বলছিলে অতটা খেয়াল করিনি। দেখ রাজা, আমাদের ছোটবেলায় যখন মা বাবা মারা গেল, তখন তোকে আমার কোলে তুলে দিয়ে গিয়ে বলেছিল যাতে আমি তোকে মানুষের মতো মানুষ করি। তারপর তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। নিজে পড়াশোনা না শিখেও তোকে একটা বড় স্কুলে ভর্তি করেছি। এখন আমার একটাই স্বপ্ন, তুই অনেক বড় হয়ে ভালো পড়াশোনা করে খুব বড় একটা চাকরি পাবি। আর সেটা করতে আমাকে যতদূর যেতে হয় আমি যাব। তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর, বাকি আমি বুঝে নেব। আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয় দাদা, আমি সেটা জানি। কিন্তু দেখো, আমি যখন একটা বড় চাকরি পাবো তোমাকে তখন আর কোনো কাজ করতেই দেবো না। আমি এত এত টাকা কামাবো আর তুমি পায়ের ওপরে পা তুলে বসে বসে খাবে। এই তো আমার ভাইয়ের মধ্যে একটা কথা বলেছে। শোন ভাই, যখন যেটা লাগবে সেটা আমাকে বলবি, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। তেরে লিয়ে মেরা জান ভি হাজির है। সেটা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে তুমি এসব কথা কেন বলছো দাদা? এমনি বললাম, তুই যাতে ভালো করে পড়াশোনা করিস তাই বল। ওকে এখন কিছুই বলা যাবে না, আগে দেখতে হবে ওর বন্ধু যেটা বলছে সেটা কতটা সত্যি। ও সব ছাড়ো, বাদ দাও। এখন কিছুটা টাকা ছাড়ো তো, ওই 100 টাকার মতো দিলেই হবে। সে তো দিচ্ছি, এনে ধর। কিন্তু কি করবি বললি না তো? আমি তো 100 টাকা চেয়েছিলাম দাদা, তুমি তো 500 টাকা দিলে। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদাকে এখন সত্যি কথাটা বলাই যাবে না। যদি আমি এখন বলি এই টাকাটা দিয়ে আমি মিষ্টির জন্য একটা গিফট কিনবো, তাহলে দাদা খুবই রাগ করবে। তুমি আমাকে ক্ষমা করো দাদা, আজ সত্যিটা বলতে পারলাম না, কিন্তু একদিন আমি তোমায় সব সত্যি কথাগুলোই বলবো। কিরে রাজা, কি হলো? অত টেনশন করার কি আছে? আমি জানি তুই পড়াশোনার জিনিসই কিনবি। আর শোন, পড়াশোনার বাদে কিন্তু আমি আর কোনো কিছু বরদাস্ত করব না, এটা মনে থাকে যেন। কতক্ষণ হয়ে গেল এখনো আসছে না, কখন যে আসবে। রাজা, আসেন ম্যাডাম, আসেন। আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হয়ে গেছি ক্লান্ত। আপনার রোজই আসতে দেরি হয় কেন বলেন তো? কি বললেন গজা? আমার সাথে করা হচ্ছে বুঝি মজা? সবার চোখে ফাঁকি দিয়ে আসতে হয়, নালে পাবো আমি কঠিন সাজা। ঠিক আছে, অনেক হয়েছে ফাজলামি, এবার চোখটা একটু বন্ধ কর, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি এনেছিস দেখা? দেখা না, দেখা কি এনেছিস, দেখা দেখা। আচ্ছা ঠিক আছে না। বাবা, এনে চোখ বন্ধ করছি, এবার দেখা। ও পিট পিট করে দেখা হচ্ছে তাই না? ওটি হবে না, আমি তোর চোখটা ধরছি, দাঁড়া। কার জন্য রে এটা? হেভি সুন্দর। এটা আমার রানীর জন্য। এই রানীটা আবার কে রে? হ্যাঁ, রানীটা আবার কে? ও, নতুন মাল পটিয়েছিস তাই না? আর ওই জন্য এখন এখানে আমাকে ডেকে এনেছিস। এই তোদের মতো সব ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এক্ষুনি আমাকে বলবি মিষ্টি, আমি তো ওকে বলতে পারছি না, তুই একটু আমার হয়ে ওকে বলে দে। আরে দাঁড়া দাঁড়া, আমি তো কারোর সাথে প্রেম করি না,
আর যদি আমি কারোর সাথে প্রেম করি, একটা মালও পটাই, তাতে কি? হ্যাঁ, আমার কি? আমার কিছুই না, আমার আবার কি হবে? কিন্তু দেখ, তুই তো আমার সব থেকে কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তোর তো কিছু করার আগে একবার আমাকে বলা উচিত ছিল। আর তাছাড়াও আমাদের বন্ধুত্বের একটা কিন্তু শর্ত আছে। আমি যতদিন তোর বেস্ট ফ্রেন্ড থাকবো, তুই কোনো মেয়ের সাথে প্রেম করতে পারবি না। কিন্তু এই শর্তের কথা তুই তো আমাকে আগে বলিসনি কখনো। আগে বলিনি তো কি হয়েছে, এখন বলছি। আরে শোন, এই গিফটটা আমি তোর জন্যই এনেছিলাম। তুই তো কিছু বুঝিসই না, পাগলি একটা। এই নে ধর, এটা তোর জন্য। এটা আমার? সত্যি বলছি সেটা আমার? এটা আমি সারা জীবন আমার সাথে রাখবো, আমাদের বন্ধুত্বের চিহ্ন হিসেবে। পড়া বাং করে তো রোজ রোজ আমরা এখানে দেখা করতে আসতে পারবো না, তাই না বল? এটাকে দেখেই মনে করব তুই সবসময় আমার সাথে আছিস। তোর ফিল্মি ডায়লগ শেষ হলে বল। এবার তাহলে আমি আসি, বুঝলি? তুই এক্ষুনি চলে যাবি? আমাকে যেন তোর কি বলার ছিল। যেতে তো আমারও ইচ্ছা করছে না, কিন্তু কি করি বল? ওই দেখ, বাবলুটা আমাদেরকে দেখে নিয়েছে। জানি না দাদাকে গিয়ে কি বলবে, কিন্তু একটা কথা জানিস তো, দাদা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। দাদা যদি এসব জানতে পারে কি হবে বলতো? তাই পড়াশোনা বাদ দিয়ে আমি যে অন্য কিছু করি, সেটা দাদা মোটেই পছন্দ করে না। ঠিক আছে, তুই তাহলে যা, বুঝলি? হুম। কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো, তোর মনের কথাটা শোনার জন্য। দেখ মিষ্টি, আজকের পর তোর সাথে আমার দেখা হবে কি না সে আমি বলতে পারছি না। আমার দাদা যা রাগি না, তুই দেখিস আমিও একদিন এই রাজাটার মতো পক্ষীরাজ ঘোড়াই করে আসবো তোর সামনে আমার মনের কথাটা বলতে। তুই শুধু সেই দিনটা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে থাকিস। শোন, এতে তোর প্রয়োজনীয় জিনিসপত্র, বই খাতা সব দেওয়া আছে, আর কিছু টাকাও দেওয়া আছে। আর শোন, তোর জন্য টিকিট কেটে রেখেছি, যা এখান থেকে এবার আমার চোখের সামনে থেকে চলে যা। কিন্তু দাদা বলছিলাম যে, চুপ একদম! তোর মুখে আর আমি একটাও কথা শুনতে চাই না। তোকে অনেক বুঝিয়েছিলাম, অনেক বলেছিলাম, কিন্তু তুই তো আমার একটাও কথা শুনবি না। তুই তো এখন খুব বড় হয়ে গেছিস। প্লিজ দাদা প্লিজ, তুমি আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিও না। তুমি মারো বকো যা ইচ্ছে করো, কিন্তু দূরে কোথাও পাঠিয়ে দিও না। তুমি তো জানো আমি একা একা থাকতে ভয় পাই। আমার একটা কথা শোনো দাদা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যা এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি আর তোর মুখও দেখতে চাই না। আজ তোকে যা কষ্ট দিলাম, তার থেকে অনেক বেশি কষ্ট আজ আমি নিজে পেলাম। আমার কিছু করার নেই ভাই। আজ এত বছর পর পরিচিত সেই চেনা শহরটায় নিজেকেই বড় অচেনা লাগছে। এই রাস্তা ধরেই আমরা দুজনে স্কুলে যেতাম। রাস্তা পার হতে তুই খুব ভয় পেতিস, তাই আমি তোর হাতটা ধরতাম। বরাবরই আমার পাশে তুই কাউকে সহ্য করতে পারতিস না। একটা আইসক্রিমের জন্য মায়ের কাছে কতই না বায়না করতিস। তারপর তারপর দাদার পকেট মেরে আমি তোকে সেই আইসক্রিম কিনে দিতাম। দিনগুলো সবই গেছে, কিন্তু আমার মনে সেই পুচকি মেয়েটা পুচকিই রয়ে গেছে। কে জানে তুই কত বড় হয়েছিস, আমি তোকে দেখলে চিনতে পারবো কি না। আমাকে মনে রেখেছিস নাকি সব কিছুই ভুলে গেছিস? আমি শুধু তোর জন্যই এই দেশে ফিরে এসেছি, শুধু তোর জন্য। তোকে যে এখনও আমার সেই মনের কথাটা বলা হয়ে ওঠেনি।
কেমন আছো দাদা? একই অবস্থা করেছো নিজের? আয় রাজা আয়, আজ আমার বড় আনন্দের দিন। আমার রাজা ভাই আজ বিদেশ থেকে বড় একটা চাকরি পেয়ে এসেছে। আজ আমি সারা গ্রামকে আনন্দের সঙ্গে চিৎকার করে বলবো, আমার রাজা ভাই আমার কথা রেখেছে। আমার কথাতে সে একটা বড় চাকরি পেয়ে এসেছে। আরে দাদা, তুমি এই কি অবস্থা করেছো নিজের? তুমি নাকি 2বার হসপিটালাইজড হয়েছো, আমাকে তো একবার খবর দাওনি। তোমার রাগ কি এখনো আমার থেকে কমেনি দাদা নাকি? কি বোকার মতো কথা বলছিস? তোর ওপর আমার আবার কিসের রাগ? সেই যে আমি গেলাম, না তুমি আমার সাথে একবার দেখা করতে গেলে, না একবার ফোন করলে আমাকে। আমার অসুস্থতার কথা তোকে যাতে দুর্বল করে না দেয়, তাই আমি কিছু জানাইনি। আজ থেকে আমার দায়িত্ব শেষ ভাই। এখন আমার নিজেকে খুবই হালকা লাগছে। সেদিন আমি বড় স্বার্থপরের মতো কাজ করেছিলাম। নিজের স্বপ্ন পূরণের জন্য আমি তোর ভালোবাসাকে তোর থেকে আলাদা করে দিয়েছিলাম। আমার হাসি খুশি ভাইটার এই চুপচাপ হয়ে যাওয়ার কারণ যে আমি, তাই সেদিন থেকেই অপরাধীর মতো পালিয়ে পালিয়ে বেরিয়েছি। তোর সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। কিন্তু তুই কিন্তু চিন্তা করিস না ভাই, আমি তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে দেবই। না হলে যে তোর কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকব। কিছু কি ভাবছো দাদা? না না, কিছু ভাবিনি। আচ্ছা যা, এখন তুই ফ্রেশ হয়ে আয়, আমরা একসাথে খেতে বসবো। ও মা, তোর আমার একটা কথা শোনো না তুমি। আমার ভালো লাগছে না কিন্তু। তোমাকে কতবার বলেছি বলো, আমি এখন ওইসব বিয়ে দিয়ে কিছু করতে পারবো না। এই চুপ কর, একদম কোনো কথা আমাকে বলবি না, আমি শুনতে চাই না। কে তোমাদের ওই কামান্না কুমার? আমি ওর সাথে কিছুতেই দেখা করতে যেতে পারবো না। মিষ্টি, এবার যদি আমি যাই তুই কিন্তু আমার কাছে মার খাবি। কামার কুমোর কেন হবে? ওর নাম রাজকুমার। উফ মা, সে যাই হোক, তাতে আমার কি? ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যদি এখন না যাই, তুমি এখনই শুরু করে দেবে। মিষ্টি যা, জানিস তো ছেলেটা বিদেশে অনেক বড় চাকরি করে। আর আমাদের অবস্থা তো তুই জানিস, তোর বাবার যা শরীরের অবস্থা, আমাদের দেখারও কেউ নেই। এইগুলোই এখন সারাদিন তোমার চলতে থাকবে, বক বক বক। যাচ্ছি আমি, কিন্তু লাভের লাভ কিছু হবে না, বুঝলে? আমি এই সম্বন্ধটা ভেস্তে দিয়েই আসবো। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। অনেকক্ষণ ধরে ওয়েট করছেন তাই না? এই যে মিস্টার রাজচন্দ্র না ফাজচন্দ্র, কি যেন নাম আপনার? আগে রাজকুমার, আমার নাম রাজকুমার। সে রাজকুমার, রাজেন্দ্র, রাজচন্দ্র যাই হোক, তাতে আমার কোনো দরকার নেই। আচ্ছা একটা কথা বলুন তো, এই গ্রামে তো এত মেয়েরা আছে, কিন্তু বেছে বেছে আপনার কি এই মিষ্টির পিছনে পড়তে হলো? কিন্তু আপনি আমার একটা সাফ সাফ কথা শুনে নিন। মিষ্টি? বাহ, ভারী সুন্দর নাম তো আপনার। আপনার নামের মতো আপনার মুখটাও খুবই মিষ্টি। ভারী গায়ে পড়া লোক তো আপনি। দেখছেন আমি আপনাকে পছন্দ করছি না, তো গায়ে পড়ে পড়ে আমার সাথে কথা বলতে আসছেন? কেন, আমি আবার কি করলাম? দেখুন, আমার অত কথায় কাজ নেই। আমি অন্য কাউকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ও আচ্ছা, আপনি অন্য কাউকে ভালোবাসেন? তাহলে এতদিন বিয়ে করেননি কেন? বিয়ে? কাকে বিয়ে করব? আমার রাজা তো শহরে গেছে অনেক বড় চাকরি করতে। তারপর একদিন পক্ষীরাজ ঘোড়া চেপেও আসবে আমার কাছে, আমাকে ওর মনের কথাটা বলতে। আর আমি জানি ওর মনের কথাটা কি। কিন্তু এসব কথা আমি আপনাকে কেন বলছি? আমিও না পাগল আছি। ও, ওই আশাতেই থাকেন আপনি, বুঝলেন ম্যাডাম? ওই আশাতেই থাকেন। আপনার পাখি উড়ে গেছে। দেখুন কোনো অন্য এম সাহেবের সাথে বিয়ে করে সুখে লাইফ কাটাচ্ছে। এই শহরের বাবু, একদম মুখ সামলে কথা বলুন। আপনার যা ইচ্ছে আপনি তাই বলবেন? কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ,
দেখুন, আমরা গ্রামের মেয়েরা এমনিতে খুব শান্ত, কিন্তু যদি একবার রেগে যাই না, তাহলে কাউকে ছেড়ে কথা আমরা বলি না। আপনি শুধু আপনার দাদাকে গিয়ে একটা কথাই বলে দেবেন যে এই বিয়ে আপনি করছেন না, তাহলেই হবে। মিষ্টি, আপনার নামের মতো না আপনার মুখটাও খুবই মিষ্টি। জানি না কেন ভগবানের এই অদ্ভুত সৃষ্টি। বিয়ে করলে তো আমি আপনাকেই বিয়ে করব, আর বাড়িতেও জানিয়ে দেবো যে আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কি করলেন এটা আপনি? কেন করলেন বলুন? আপনি তো খুব ভালো করে জানতেন বলুন যে আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলে কেন এত তাড়াতাড়ি আমাদের বিয়েটা ঠিক করলেন? ও আচ্ছা, আসলে কি বলুন তো, আপনাকে ছেড়ে আমি বহু বছর একা একা রয়েছি, তাই আর আপনাকে ছেড়ে একা একা আমি আর থাকতেই চাই না। এই কারণে বিয়েটা আমি তাড়াতাড়ি ঠিক করে নিলাম। কোনোদিন না, আপনার এই ইচ্ছাটা না কোনোদিন পূর্ণ হবে না। আমি রাজাকেই ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওকেই করব। ওকে ছাড়া আমি অন্য কাউকে কিছুতেই বিয়ে করব না। ও, আর ধরুন আপনার রাজা যদি এদেশে আর কখনোই না ফেরে তাহলে? আর ও যদি কোনোদিন নাও ফেরে, তাহলে আমি ওর দেওয়া স্মৃতিটা নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেবো। তবু কোনোদিন কাউকে আমি বিয়ে করতে পারবো না। ও, কে বলেছে করতে আপনাকে? আপনি আপনার রাজাকেই বিয়ে করবেন, অন্য কাউকে আপনাকে বিয়ে করতে হবে না। এসব কথা বলার মানে কি আপনি জানেন? আমাদের বিয়ের আর মাত্র 2 দিন বাকি, এর মধ্যে আপনি আমার রাজাকে কোথা থেকে নিয়ে আসবেন? এসব কথা আপনার আগে ভাবা উচিত ছিল। ও, ওইসব নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না। আপনাদের প্রিয় জায়গাটা যেখানে আপনারা দেখা করতেন, কালকে শুধু একবার ওখানে চলে আসুন, তাহলেই হবে। কি বলছেন আপনি এটা? আপনি সত্যি বলছেন? সত্যি আমার রাজাকে নিয়ে আসবেন? সত্যি এটা? ভরসা করে দেখতে পারেন ম্যাডাম, আশা করি ঠকবেন না। এই যে শহরের বাবু, আচ্ছা আপনি যে বলেছিলেন আমার রাজাকে নিয়ে আসবেন, তা কোথায় আমার রাজা? দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, তুই কি এখনো সেই ছোট্ট মিষ্টি আছিস, নাকি কিছুই বুঝতে পারছিস না? তুই এখনো আমাকে চিনতে পারলি না? একদম না শহরের বাবু, এই ভুল আপনি একদম করবেন না। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন? এসব উল্টো পাল্টা কথা বলে এই মিষ্টিকে পটিয়ে ফেলবেন? অত সোজা না শহরের বাবু, অত সোজা না। এই মিষ্টি রাজার ছিল, রাজার আছে, আর রাজারই থাকবে। আপনি কি ভেবেছেন এইসব উল্টো পাল্টা কথা শুনে আপনার প্রেমে আমি হাবুডুবু খাবো? এই বোকা মেয়ে, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? খবরদার আমাকে ছোবেন না বলে দিচ্ছি। কে আপনি? আমি আপনাকে চিনতে পারছি না। আর আমাকে ছোঁয়ার সাহস আপনার হলো কি করে? আপনি চলে যান প্লিজ, এখান থেকে আপনি চলে যান। আপনি কেন আমার জীবনটাকে এভাবে নরক করে দিচ্ছেন বলুন তো? না, আমি যাব না, কিছুতেই যাব না। এত বছর পর তোকে ছোটবেলা সেই কথাগুলো বলতে আমি ফিরে এসেছি, তোকে ছাড়া আমি কোথাও যাব না। আপনি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না, আমি কোনো সীমা ছাড়াচ্ছি না। তোর মনে নেই ছোটোবেলায় তুই আমাকে কি বলে ডাকতিস? আমার নাম স্কুলের খাতায় বড় ছিল বলে তুই আমাকে রাজা বলে ডাকতিস, কারণ অনেক বড় নাম ছিল আমার, ডাকতে পারতিস না তুই। তোর মনে নেই ছোটোবেলায় কার বাবা মা মারা গেছিল, কে তার দাদার কাছে মানুষ হয়েছিল? তোর কিছুই কি মনে নেই? এখানে আমরা একসাথে কত সময় কাটিয়েছি, সব কিছু কি ভুলে গেছিস তুই? রাজকুমার, রাজা, হ্যাঁ এই মানে আমি তো রাজকুমারকে রাজা বলেই ডাকতাম। মানে আপনি আমার সেই হারিয়ে যাওয়া রাজা? আগে হ্যাঁ ম্যাডাম, এবার বুঝতে পেরেছেন? তাহলে এতদিন সত্যিটা কেন আমাকে বলিসনি? কেন সবটা আমার কাছে এভাবে লুকিয়ে গেছিস? আসলে আমি দেখছিলাম তুই সত্যি কি এখনো আমারই আছিস,
নাকি আমাকে ভুলে গেছিস? তোকে ভুলে যাব? এটা তুই ভাবলি কি করে? এটাও কি সম্ভব? আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। আর এসব কথা বলবো না। আর তোর সাথে ঝগড়া করতে ভালোও লাগছে না। বাই দ্য ওয়ে, জানিস তো তুই এত বছর পরে একটুও পাল্টাস। ও আচ্ছা, তাই বুঝি। কিন্তু রাজা, আমাদের বিয়েটা কিভাবে ঠিক হলো বল? শুনবি? শোন তাহলে। সে এক অদ্ভুত ঘটনা। চল তাহলে মিষ্টি, দেরি হয়ে যাচ্ছে। বাড়িতে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি কখনোই কাউকে জোর করিনি। কেউ যদি থাকতে চায় তাহলে তাকে হাই, আর কেউ যদি চলে যেতে চায় তাহলে তাকে গুড বাই। আসলে কি বলুন তো, এই ছোট্ট জীবনে আমি অনেক কিছুই পেয়েছি। এই ছোট্ট জীবনে আমি অনেক কিছুই পেয়েছি, কিন্তু যা চেয়েছি তা কখনোই পাইনি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বঙ্গ ফিল্মকে। দেখা হচ্ছে অন্য কোথাও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।